মসজিদ পবিত্র হতে হবে, পাক হতে হবে। আপনি বলবেন কি ব্যাপার, মসজিদ তো পবিত্রই। এদেশের অনেক মসজিদ আছে অপবিত্র। কেন? মসজিদের জমির উপরে বাপকে পোঁতা আছে, কবর দেওয়া আছে। মসজিদের সভাপতি বলেছে যে আমার বাপ 50 বছর সভাপতি করেছে, কত আশা যে মসজিদের পাশে কবর হবে। মসজিদের সভাপতিকে কবর দিয়ে দিলেন মসজিদের জমিতে। আল্লাহর নবী বলছেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে বাইনাল কুবুরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরস্থানে সালাত আদায় করতে নিষেধ করেছেন। লা তুসাল্লু ইলাল কুবুরে, তোমরা কবরের দিকে সালাত আদায় করো না। ওয়ালা তাজলিসু আলাইহা, কবরের উপরে বসো না। আয়ুকাদা আলাইহা, তোমরা কবরের উপরে বসো না। আয়ুজাসসাসাল কবর, কবরকে পাকা করো না, চুনকাম করো না। মসজিদের জায়গায় কবর দিও না, কবরস্থানে সালাত আদায় করো না। আল আরদু কুল্লুহা মসজিদ, আল্লাহর নবী বলছেন সারা পৃথিবী মসজিদ, ইল্লাল মাকবারাত ওয়াল হাম্মাম, তবে গোসলখানার কবরস্থান ব্যতীত। সারা পৃথিবীটা কি মসজিদ, কবরস্থান আর গোসলখানা ব্যতীত। তাহলে যেখানে কবর দিলেন ওটা কবরস্থান হয়ে গেল। কথা বুঝেননি মনে হয়। আল্লাহর নবী বললেন, হাদিসটা বুঝেন খুব খেয়াল করে, সারা পৃথিবীটাই কি মসজিদ। কিন্তু এক জায়গাতে কবর দেওয়ার সাথে সাথে ওই জায়গায় কি হয়ে গেল? কবরস্থান। তার মানে যেখানে মসজিদ আপনি নির্মাণ করছেন, মসজিদের জন্য আলাদা ওয়াকফকৃত জমি থাকতে হবে। যে আমি 10 শতক জমি দিলাম, এটা ওয়াকফ করে দিলাম মসজিদ। এই 10 শতক ওয়াকফকৃত জমির ওপরে যদি আপনি কাউকে কবর দিয়ে দেন, ওই মসজিদে সালাত হবে না। কবর সামনে থাকুক মসজিদের, আর পিছনে থাকুক, বামে থাকুক, ডানে থাকুক, মসজিদের জমির ওপরে কবর দিলে ওটা মসজিদ থাকলো না, কি হয়ে গেল? এখন আপনি তো বিপাকে পড়ে গেলেন। আপনি এখন বলছেন আমার বাপের কবরই তো আমার মসজিদে,